এটা কি বলো বানিয়েছি। তো তোমরা দেখেই বুঝতে পেরেছ, সবাই জানো ভেজিটেবিল চপ। আজকে বৃষ্টির দিনে খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল, বানালাম। তো বাড়িতে যা যা সবজি ছিল তাই সবজি দিয়ে বানিয়েছি। প্রথমে গাজর, বিট, আলু এইগুলো দিয়েই ভেজিটেবিল চপ বানায়। আরও অনেক কিছু দেয়, ক্যাপসিকাম টেপসিকাম, কিন্তু এইসব দিইনি, ছিল না আমার বাড়িতে। তো যা ছিল সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো আলু, গাজর আর বিটটা গ্রেট করে নিয়েছি, বা হাতে মাখিয়েও নিতে পারো, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হয়। চলো গ্যাস জ্বেলে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো আমি বাদামটা ভেজে নেব। এটা কি বাদাম তোমরা সবাই জানো, চীনা বাদাম। তো এটা ভালো করে ভেজে নিতে হবে, নয়তো খোসা ছাড়াবে না, ভালো করে ভাজতে হবে। তোমাদের একটা কথা জানাই, তো আমি ডেলি ভিডিও ছাড়তে পারি না, আমার ছোট্ট মেয়ে, তাকে নিয়ে খুবই ব্যস্ত থাকি, ফের সংসারের কাজ, তো ভিডিও ডেলি দিতে পারি না, তার জন্যে মাফ করবেন। মায়ের সাথে ভিডিও ছাড়ি, কিন্তু আমার ভিউজ খুবই কম আসে, সাবস্ক্রাইব তো নেই বললে চলে, আর লাইক কমেন্ট মাত্র 8 জন সাবস্ক্রাইব। চেষ্টা করবো ভিডিও ছাড়ার। তো এসব কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে। তো যেটা গ্রেট করে রেখেছিলাম গাজর, বিট, আলুটা এবার গরম তেলে দিয়ে নাড়িয়ে নেবো। আর আমার মেয়ে কীরকম জোরে জোরে চিৎকার করছে, খুবই দুর্দান্ত। তো কী করা যাবে, ও দুষ্টুমি করবে না তো কে করবে? তার জন্য ভিডিও ডেলি দিতে পারি না, তার জন্য। তো যাই হোক, চলো এটা ভালো করে এটা থাক। তা বাদামটা ভেজে রেখেছিলাম, ওটা খোসা ছাড়িয়ে নেবো আবার ওইটা। তো চলো ভেজিটেবিলের চপটা পুরো রেডি হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়তে নাড়তেই মশলাগুলো দিচ্ছিলাম। তো ভালো করে নেড়ে নেড়ে দেখো হয়ে গেছে কেমন। এবার বাদামটা খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এবারে হয়ে গেছে, আর একটুখানি মতো বাকি আছে, আবার নামিয়ে নেব। ওদিকে আবার আমি টোস্ট গুঁড়ো করে রেখেছি, কর্নফ্লেক্স গুলে রেখেছি, আর আবার চালের গুঁড়ো দিচ্ছি। তোমরা দেখো, চালের গুঁড়া, কর্নফ্লেক্স আর বিস্কুট গুঁড়ো এটুকুই লাগবে। ডিম থাকলে ডিমও দিতে পারো। তো আমি হাতে তেল দিয়ে ভালো করে লম্বা লম্বা শেপ করে নেব, তোমাদের যেটা খুশি। তো আমি এটাই করেছিলাম, আবার লাস্টে একটু গোল গোলও করেছিলাম হালকা। তো চালের গুঁড়াটা প্রথমে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো নিয়ে এবারে ভালো করে একটু সোজা সোজা করে কর্নফ্লেক্সে দেবো, দিয়ে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়াতে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যেমন করে আর কি ওরকমভাবে করে সব কটা রেডি করে নেবো। একটা হয়েছে, তো এই অনেকগুলো হয়ে গেছে। তো সব কটা রেডি হয়ে গেছে। তো চলো এবারে গ্যাসটা জ্বেলে দিই, দিয়ে কড়াইটা গরম করে নেবো। গরম হয়ে গেলে তেল দেবো, তেল দিয়ে তেলটা গরম করে নেব। গরম হয়ে গেছে, তো একটা একটা করে ভেজিটেবিলের চপগুলো আবার দেব তেলের উপরে। তো দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, তো একটা একটা করে সব করা দিয়ে দেবো। তোমরা বাড়িতে করে দেখবে বন্ধুরা, ভালো হয়, খুব ভালো। কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে নিলেই ভালো লাগে। অনেকগুলো হবে, কিনলে তো 2-4টে কিনতে হবে, কিন্তু বাড়িতে বানালে অনেকগুলো বানাবো। কেমন হয়েছে বলো? খুবই মুচমুচে হয়েছে। তো আওয়াজটা শুনেই বুঝতে পারছো কেমন মুচমুচে হয়েছে। তো যেমন মুচমুচে হয়েছে তেমন খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। তো দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো কোনো ভুল হলে কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।